আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকালে সকালে ভিডিও শুরু করছি। বাসি কাজকর্ম এখনও সারি নেই, তার আগে ভিডিও শুরু করছি। সুন্দর একটা রৌদ্র উঠছে, যেটা ভালো বুঝতে পারবো না, যেন এত সুন্দর একটা রৌদ্র উঠছে। তাই চলো প্রথমত কাজকর্মগুলো করে নিই সুন্দর করে। সেটা হলো ঘুম দিয়ে উঠছি না, ওই যে বিছানা ঝাড়ু দেওয়া দিয়েছি, রুম টুম ঝাড়ু দেওয়া রয়ে গেছে, একটু কফি টফি খাবো, এগুলো করে নিই। তাই চলো রুমটা আগে ঝাড়ু দেবো, তারপরে সবার ল্যাপটপটা সকালে আবার রৌদ্র দিছি। কি সুন্দর একটা রৌদ্র পড়ছে, এই জন্য আমি ল্যাপটপটা এই জায়গায় রৌদ্র দিয়ে দিছি, যে ল্যাপটপটা রৌদ্র দিয়ে দিছি। সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, এখন যাবো রান্নাঘরে, যেন একটু কফি খেয়ে নিয়েছি। রাতে অ্যালার্জির ওষুধ খাই, মানে নাহলে কফিটা না খেলে না চোখ আর মেলতে পারে না, এমন সমস্যা হয়ে যায়। তার জন্য একটু হালকা পাতলা কফি খেয়ে। আর আমি দেখতে অনেকটা কালো হয়ে গেছি, ফেসটা মানে পুরে ছাই হয়ে গেছে। কি করবো বলো, কিছুতেই ঠিক করতে পারতেছি না ফেসের। স্কিনে একটু ডাক্তার দেখামো, দেখে কোনো কিছু মানে মানে কোনো নেই যে না। তা চলো রান্না করবো আজকে। এবছরে প্রথম একটি জিনিস খাবো, যেটা আমি এখন তামাই তো খাইনি। তাই চলো আগে রান্নার কালে তোমাদের সাথে শেয়ার করবো, যখন রান্না করবো তখন বলবো, এখন বলবো না। জিনিসটা কি, ভাত কালকে রাইস কুকারে এগুলো পরিষ্কার টরিষ্কার করে ভাত বসাই দিয়ে কোটাকাটি করবো। দেখো পানি দিয়ে ভাত নিয়ে 4-5টা একেবারে পুরো বাটি পানি দিয়ে ভরে টান দিয়ে খাবো, তার জন্য এরকমের করে কসলাই এনেছি। দেখতে পাচ্ছ কীরকমের করে কসলাই এনেছি, এর ভিতর ভাত কয়টা দেখো। তাই চলো এটা খেয়ে নিই, সকালের খাবারটা সেরে নিই, তারপরে সব। এই হলো সকালের খাবার আমার। তো সেরে চলে আসলাম, ব্যবহারে লাউ দিয়ে লাউটা কুটে নিই। আগে লাউটা কোটাকাটি করবো, এখন চিন্তায় আছি। আগে লাউটা কুটে তারপর সব কিছু করবো, আর পিস টিস কাটাকাটি করে। তাই চলো আগে লাউটা কুটে নিই। আমার ভাত হয়ে গেছে, যে ভাত লাউ ছোলা চিংড়ি মাছ দিয়ে ভাজি খাবো। আর লাউ চিংড়ি মাছ দিয়ে এই বছর প্রথম রান্না করব লাউ চিংড়ি, কারণ আমি লাউ চিংড়ি পছন্দ করি না, তেমন খাইও না। আজকে একটু রান্না করবো লাউ চিংড়ি। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। প্রথমত ভাজিটা বসাই দিই। আর এবছর প্রথম খাবো লাউ চিংড়ি, কারণ লাউ দিয়ে চিংড়ি আমার খাওয়া হয় নাই এবছর। আর আমি পছন্দও করি না অতটা, যে লাউ চিংড়িটা পছন্দ করে খায়, আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। কিন্তু লাউটা অনেক কচি ছিল বা মিষ্টি মিষ্টি বলে লাউটা বৌদি বললো যে লাউটা অনেক মিষ্টি লাগে। তাই চিন্তা করছি যে যেহেতু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে এটাকে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে দেখি কীরকমের স্বাদ হয়। ভালো লাগলে তো খাবো, আর নাহলে লাউর ছোলা আছে। লাউ খাওয়া যায় সবই, বিচি খাও, ছোলা খাও, শাক খাও, গাছের গোড়া খাও, আগা খাও, লাউ সবই খায়। এমন একটা সবজি যেটা সব খায়, গোড়া আগা সব খায়। তাই চলো আগে সবজির ভাজিটা বসাই দিই, পরে লাউটা বসাবো, বা আগে লাউটা বসাই পরে ভাজিটা বসাবো, যে করে একটা বসাই দিই, তরকারিটা রান্না বসাই। ওটা চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম, যে চিংড়ি মাছ দিয়ে পরে বাগার দেবো, তার জন্য এরকমের রান্নাটাই ভালো হয়। অনেকে আছে এখন মানে একসাথে বসিয়ে দেয়, তা আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। যে পেঁয়াজ টেস্ট তেল টেল একটু রসুন থেতো দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলেই খাবারটা সুস্বাদু হয়। এরকমের মানে গ্রামের মানুষ অল্প তেল বাঁচানোর জন্য বলে সব কিছু বাগার দেয়। আমারও এরকমের আজকে চিন্তা হলো যে আমি একটু বাগার দেবো, কিন্তু আমার তো তেলের পরিমাণ বেশি লেগে গেল, কিভাবে কম লাগে আমি তো বুঝতে পারলাম না। আর এই দেখো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, একটু পুড়েই গেছে, তারপরে দিয়ে দিলাম। আর একটু কম হলে ভালো হতো। তাই আমার বাগার দেওয়া শেষ। ধনেপাতা দিয়ে উঠে এনে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে এরকমের করে আমি রান্না করে খাই, কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি হয়েছে, করার কিছু নাই। বুঝতে পারিনি যে লাউ একেবারে টেনে একটুখানি হয়ে যাবে, কিন্তু লাউটা অনেক ভালো ছিল, অল্প একটুই হয়ে গেছে। তাই চলো খাবারের সময় বুঝতে পারবো ভালো হয়েছে না মন্দ হয়েছে। দেখতে তো মনে হইতেছে অনেকই ভালো হয়েছে, কিন্তু খাবারের কালে বোঝা যায় যে তোমার খাবারের স্বাদটা কী রকমের হয়েছে। আর রান্না করতে করতে এদিকে অনেক কাজ করে ফেলাইছি। ঠিক আছে, আমি এক রান্না করি আর এক পাশে ধোয়াধুয়ি করি, এরকমেরই কাজ চলতে থাকে। আর ফাইনালি লাউয়ের লুকটা এরকমেরই ছিল। তাই এবছরের প্রথম লাউ চিংড়ি রান্না খাবো, মানে আমি আর এবছর খাইনি, প্রতি বছরই একবারই খাই, এটাই হয় কথা। হলো লাউ ছোলা ভাজি, দেখতেই পাচ্ছ যে লাউ ছোলাটা ভাজি করে নিয়েছি, লাউ চিংড়ি রান্না করে নিয়েছি। তাই আমার রান্না বান্না শেষ, এখন রয়েছে গোসল করা। চলো তাই গোসলটা করে নিই। গোসল টোসল করা শেষ, আমার গোসল করা শেষ, এখন 1টা বেজে গেছে। প্রতিদিনই 12:30টায় গোসলে ঢুকি, বের হতে হতে আজান দিয়ে ফেলা। তা আসলো ডিমওয়ালা, গোসলে ঢুকে শান্তিতে একটু গোসল করবো, তাও পারিনি, কারণ এদিকে ডিমওয়ালা ডিম ডিম করে, আমার রাখতে হবে ডিম। কি করব তাড়াতাড়ি মানে বের হয়ে
কোনো রকম চেঞ্জ করে বের হয়ে ডিমওয়ালা ডাক দিয়েছি, আর নাহলে আবার মার্কেট থেকে ডিম আনতে পারবা। মার্কেট থেকে আনা একটা ঝামেলা, সেটা হলো যে আনতে গেলে টাক খেয়ে ভাঙ্গে যায় দুইটা, নাহলে কিছু হয়, তার সে বাসা বিয়ে নিরিবিলি রাখা যায়। তো 1 কুড়ি ডিম রেখে দিলাম, রেখে আবার বোনকে বলছি কি ডিম রাখছি, ডিমে টাকা দেবে কিনা, এরকমের তামসাই আমি করি, যাই হোক বোনদের সাথে, কারণ আমার বোনদের কাছে আমার অনেক আবদার থাকে। তাই চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, দেখিনি লাউ চিংড়িটা খেয়ে যে কী রকমের হয়েছে তারপরে জানাবো, কারণ লাউ চিংড়ি মাছ দিয়ে আমার খেতে ভালো লাগে না, তবু আজকে রান্না করলাম। এবছর একটু প্রথম সব জিনিস টেস্ট করতে হয়, তার জন্য করলাম। আর কালকে একটা নতুন রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা এখন কিছু একটা তো খেতে হবে, ঠিক আছে, তাই চললাম একটু। কালকের ডাল আছে, ওটা দিয়ে একটু পেঁজু করে নিই, যে কালকে না ওই সেদিন যে ডাল করছিলাম, যে পেঁজু করছিলাম, ওই পেঁজুর ডাল আছে কিছুটা, ওই ডালটা দিয়ে একটু পেঁজু করে নিই সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তাই চলো আগে খাবারটা রেডি করে নিই। রান্নাঘরটায় আলো কম, তাই একটু ওই যে সেদিন মাখা ডালি, তার ভিতরে একটু আবার নতুন করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি, সেই তেল বাহা ছিল ওটার ভিতরে পেঁজু কটা সুন্দর করে ছোট ছোট করে ভাজি করে নিই, কারণ যেহেতু সন্ধ্যাবেলা খেতেই হবে, কিছু একটা করে খাই। আমার বাহিরের খাবারের চেয়ে এরকমের ঘরে কিছু একটু তৈরি করে খেতে এতটা ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ 5টা পেঁজু হবে, আমার হয়ে যাবে। 5টা পেঁজু একজনের দরকারও হয় না, যেহেতু ছোট ছোট বানাইছি তার জন্য 5টাই হবে। আমার পেঁজু ভাজার শেষ, দেখতেই পাচ্ছ যে পেঁজুর কালারটা কত সুন্দর আসছে, আর পেঁজুগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তাই চলো একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। মুড়ি আর পেঁজু নিয়ে বসে গেছি খাবারের জন্য, বাজাবাজি করে নিয়ে আসছি। মোবাইলটা শুধু ঘোলাটে দেখায়, কেন জানি বুঝতে পারিনি। তাই চলো এখন একটু বসে বসে খাবারটা খেয়ে নিই। আর এরকম করে পেঁজু ভেজে নিয়েছি, সুন্দর করে একটা পেঁজু ভাজা, আর গরম, অনেকটা গরম, বাবা ফুটি পুজে গেছে গরমের সুরে। চলো খাবারটা খাইনি, গরম গরম পেঁজু আর সাথে মুড়ি। চাটা খাবো না, চা খেলে রাতে ঘুমে ধরে না, তারপরে বসে বসে কাজ করবো। রাত্রে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, ভুলেও যাইনি, বাট আমি ওই যে ভাজা পোড়া খেয়ে ঘুমাই পড়ছি, আর উঠতে পারিনি। এখন মানে সকালবেলা উঠে দেখি যে বেলা হয়ে গেছে, তাই এক ঘুমে একেবারে সকাল হয়ে গেল। তাই চলো ভিডিওটা এখন শেষ করে এডিটিং করে আজকের জন্য দেব। তাই আজকের ভিডিওটা একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার আসছি কিছুক্ষণ পরে। এই ভিডিওটা এডিটিং করে দিয়ে তারপর নতুন ভিডিওটাকে আবার করব।